ভাইরাল যে সীমা সরকার, লিঙ্ক ভাইরাল যাকে বলা হয়, ওই সীমা সরকারের জামাই বিগত সপ্তাহ দুয়েক আগে আমাকে আমার আইডিতে নক দেয়। তো দেওয়ার পরে আমি সালাম জানাই, কথা বলি। তো বললো কি, আপু আপনার সাথে একটু কথা বলবো। ঠিক আছে বলেন। তো মেসেঞ্জারে কল দিল, আমি তার সাথে কথা বললাম। কথা বলার পরে আবার মাঝে কিছুদিন কথা হয় নাই, আবার মেসেজ দিছে উনি আমাকে মানে হাই দা আমার সাথে কথা বলছে। আমি ওনাকে কখনো আমার নিজে থেকে কখনো ওনাকে কল বা মেসেজ কখনো দেয়নি। যাক গেল। তো এমনি কথা কইতে কইতে ওনার সাথে আমার ভাই বোনের একটা সম্পর্ক হলো। উনি বললো, আপনি আমার বোনের মতো, আপনাকে বোন ডাকবো। ঠিক আছে, আপনি ডাকতে পারেন, সমস্যা নেই। ভাই আপনি সীমার জামাই, পরে আপনার বউ যদি দেখে আপনি আমার সাথে কথা বলছেন, এ বিষয়ে কষ্ট পাবে, মাইন্ড তো করবে। এভাবে আমি কিছু কথা বলি। তো উনি বললো যে না, কোনো সমস্যা নেই আপু, আপনি বলেন, কথা সমস্যা নেই। তো একদিন আমাদের মিরপুর 2 নাম্বার আসে, আপু দেখা করবেন। ওনার সাথে দেখা করলাম, বসলাম, একটু খাওয়া দাওয়া করছি। আমাকে বললো কি, আপনার সাথে একটা পিক তুলবো। আচ্ছা ঠিক আছে, আপনি তুলেন, কিন্তু ডিলিট করে দিন। কেন তুলবেন? আমি সীমাকে দিব, আপনার মুখের উপর ইমোজি দিয়ে রাখবো, আপনাকে চিনবে না, সীমাকে এটা দেখাবো, ওর সাথে আমার গ্যাঞ্জাম। পরে বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তুলেন। তো পিক তুলছে, উনি আমাকে বলছে যে ডিলিট করে দেবো। তো পিক তোলার পর ওকে পাঠাইছে ইমোজি দিয়ে, পরে আমার সামনে ডিলিট করে দিয়েছে। ওটা যে রিসেন্ট ডিলেটে থাকে, আমার আর মনে ছিল না যে বলতে, ভাই রিসেন্ট ডিলেট থেকেও আপনি ডিলিট করে দিন। তো ওই পিকটা ওনার কাছে রয়ে গেছে। তো ওটা নিয়ে ওনার সাথে আমি বিগত 2-3 দিন কথা বলছি ভিডিও কলে। তো উনি ওটা স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছে। আসলে ওনাদের দুইজনের যে এটা ব্যবসা, আমি তা তো জানি না ওনাদের বিষয়। আসলে ওনাদের এটা ব্যবসা যে কয়দিন পর পর 2-1টা মানুষের সাথে চলাফেরা করবে, করে ওরা ভিউ ব্যবসা করে আর কি, যাকে ভিউ ব্যবসা বলা হয়। হ্যাঁ, অনলাইন ভিউ ব্যবসা। তো আমার সাথে এতটুকুই কথা হয়, মানে এই ওর বিষয়ে ভিডিও কলে কথা মতো বলি আর কি। স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছে। রাখার পরে ওটা এখন মানুষকে দেখাচ্ছে। তার স্বামী তার সাথে মিলে গিয়েছে, তার কাছে ফোনটা নিয়ে, তার কাছ থেকে ফোনটা নিয়ে এখন আমার যত মানে আমার সাথে কথা বলা, তারপর স্ক্রিনশট নিয়ে রাখছে। তারপরে কেউ আমাকে কল দিবেন না এই সময়, আমি জরুরি কিছু কথা বলছি, কেউ কল দিবেন না প্লিজ। তো স্ক্রিনশট নিয়ে কিছু পিক টিক দিচ্ছে। তুই স্ক্রিনশট দিয়ে পিক ছাড়ছিস কেন তোর জামার সাথে? এটা তোর জামার বদনাম হচ্ছে, তাই না? তোর যদি এতই মানে থাকে, আমার উপরে সমস্যা থাকে, তাহলে তুই করতে পারোস। তুই হচ্ছে আমার কোনো বাজে একটা পিক ছেড়ে দেখা, আমার বাজে একটা ছবি দেখা, বাজে একটা ছেলের সাথে আমি লিপ্ত হয়েছি, এরকম একটা ছবি আমার দেখা। আমি তো তোদের মতো না, আমার ব্যাকগ্রাউন্ড আছে তো, আমার জন্মের ঠিক আছে তো, আমার বাবা মার পিতৃ পরিচয় আছে তো আমার। আমি কি তোদের মতো বস্তি থেকে উঠে আসছি? দেখ, আমি বেশি কিছু বলতে চাই না, কারণ ব্যবহারে মানুষের বংশের পরিচয়। আমি ওনার জামাই মিলে গেছে, আমি ওনার জামাই আমাকে কল দিয়েছে, আমি কল রিসিভ করি নাই। আজকে ও আমাকে মেসেঞ্জারে সীমা ফোন দিয়ে অনেক গালাগালি করছে আমাকে। পরবর্তীতে আমি বাধ্য হয়েছি আমার আইডিতে কিছু বাজে ছবি ছাড়ার জন্য। ও ওর জামার আইডিতে ছাড়ছে, আমি আমার আইডি থেকে ছাড়ছি। আমি পরে সেটা ডিলেটও করে দিয়েছি অবশ্য। হ্যাঁ, তো পরে ডিলেট করে দিয়েছি। এখন দেখি কি ওর জামাইরে নিয়ে, ও আমারে নিয়ে কথা ভিডিও ছাড়ে। তো তোর জামাই বললো না তো যে আমার সাথে তোর জামাই খারাপ সম্পর্ক? এটা বলাইতি যে এটা বললে তো তোদের ভিউটা আরো বেশি হইতো, তাই না? আর তোর জামাইয়ের সাথে তোমার কোনো সম্পর্কই না। সে আমাকে বোন রাখছে, আমি তাকে ভাই রাখছি, এতটুকুই। আর ওর কথা নাই বলি, দেশ এবং দেশের বাইরে, হ্যাঁ দেখেন আমাকে নিয়ে অনেক কিছু ছাড়ছিল এই আইডিতে, এটা ডিলিট করে দিয়েছেন। হ্যাঁ,
অনেক কিছু ছাড়ছে, এটা ডিলিট করে দিয়ে স্যার একটা পেজে দাঁড়ান আমি আপনাদেরকে একটু দেখাই। এই দেখেন সীমা সরকার অফিসিয়াল পেজে এই যে গান না করে দিছ একদিন গান আমরা 5,000 বিকাশ বিকাশ 5,000 দিন করেছিল গান কয়টা করেছ আমার তো 15,000 ভবিষ্যতে আমি নিয়ে গেছিস অলরেডি ছবি দেখছি ওই ছবি কি ছবি বরবাদের টিকিট গেছিলাম কিন্তু অন্য হলে দেখেছি আল্লাহ মেরেছিস শিলা কোন শিলা কোন শিলা ওই শিল্পী গানে নাম কি শিলা শিলা যাই হোক বিখ্যাত কুখ্যাত শিল্পী সবাইকে চিনা রেখে এই যে তার নাম্বার কত টাকায় ইয়ে করে দিলে আমি বোনা দেবো চলা দেবো তাহলে আমার দর্শক বিন্দু আছে আমার দ্বারা পেয়ে এর একটু করে উঠিল আমার তুমি চল করে কি কত টাকায় ইয়া করেন আমি গেল কয় টাকা দিতে করে তোমার লাগে ঘুরছে না এমনি আমি যেদিন মদ খাইছে বারো আর যেদিন বিকাশে 5,000 টাকা দিছি। এখন আমার কথা হচ্ছে আমি ওনার জামাইয়ের সাথে কোনো খারাপ কোনো সম্পর্ক না কোনো কিছু না, ওনার জামাই বলতেও পারবে না। হ্যাঁ, ওনার জামাই কখনো বলতে পারবে না ওনার জামাইয়ের সাথে আমার কোনো খারাপ কোনো সম্পর্ক, কখনোই বলতে পারবে না। তো ও অনেক বাজে বাজে কথা, দেহ ব্যবসা করি আমি, আমি এ করি আমি সে করি। ওর কোনো প্রমাণ আছে আমি যে দেহ ব্যবসা করছি? তোর কাছে কোনো প্রমাণ আছে যে আমি দেহ ব্যবসা করি? আমি কয় টাকা নিলে পারে বেড়াগো কাছে যাই? তোর কাছে কোনো প্রমাণ আছে? আর তোর প্রমাণ তো সারা বাংলাদেশে আছে। সারা বাংলাদেশের মানুষ সীমা সরকার এক নামেই চেনে, নোংরা বেশ্যা নটি, যেগুলা বাংলা ভাষায় বলে, আমি এগুলো বলতে চাচ্ছি না, আল্লাহ আমাকে মাফ করুক। তোদের তো এক নামে চেনে মানুষ, সীমা সরকার এক নামেই মানুষ চিনে। এই নামটা নোংরা একটা নাম, খারাপ একজন মানুষ। তোদের তো মানুষ চিনে, আমাকেও চিনে মানুষ, আমি কেমন, তোদের মতো না, তোর মতো আমি না। আমার ব্যাকগ্রাউন্ড তুই ঘুটে দেখ আমি কেমন, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তুই ঘুটে দেখ আমি কোন ফ্যামিলি থেকে বিলং করি, তুই দেখ, যা দেখ। তোদের মতো না তো, বস্তি থেকে উঠে আসিনি আমি, বস্তি থেকে উঠে আসছি, তোদের মতো না। তোদের তো পিতৃ সম্পর্কে কোনো আইডিয়া জানাই নাই, কারণ তোর তো পিতৃ পরিচয় নাই, তোর জন্মেরই ঠিক নাই। তোর 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 যে কে জন্ম দিছে, তোর বাপের নাম কি তুই জানোস? তুই যে আমার সম্পর্কে এত কথা বললি, আমি খারাপ নোংরা, আমি গান গাই, আমি বাউল, একজন বাউল শিল্পী, আমার নাম শিলা সরকার, ঠিক আছে। আমি একটা কথা বলতে চাই, সবার কাছে ক্ষমা প্রার্থী আমি। একটা কথা আমি বলতে চাই, যেটা বাংলাদেশ, এই এই গেটটা লাগা তো, গেটটা লাগা। আমি বাংলাদেশ এবং আমার দেশের বাইরে যত আমার গানের যত ভক্তবৃন্দ আশিকান আছেন, আমার গান যারা পছন্দ করেন, আমাকে যারা পছন্দ করেন, আমাকে যারা ভালো জানেন, আমি একজন মুরিদান সন্তান। আমি চট্টগ্রাম ফটিকছড়ি মাঝে ভান্ডার দরবার শরীফ, আমার মুর্শিদ সৈয়দ মুজিবুল বশর আল হাসান আল মার্জ ভান্ডারী। আমার যত ভান্ডারীর সন্তান আমাকে চিনেন, যারা আমার গুরু ভাই, তাদের কাছে এবং আমার শিল্পী জগতের যত ভাই বোনেরা আছেন, আমার সিনিয়র পার্সন যারা আছেন, সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। কেউ আমাকে ভুল বুঝবেন না, কেউ আমাকে খারাপ জানবেন না, প্লিজ দয়া করে।
আর আপনারা জানেন সীমা সরকার কেমন। ওদের 2 দিন পর পর ওদের কাজই এটা করা, কাউকে হেউ করা, একজনকে পাইলে তাকে হেউ করে। তো আমি এতটুকু বলবো, আপনারা কেউ আমার সঠিক তথ্যটা না জেনে কেউ আমাকে ভুল বুঝবেন না। আমি আবারও বলছি, কেউ আমাকে কল দিবেন না, আমি লাইভে আছি, কল দিবেন না। তো সঠিক তথ্য না জেনে কেউ আমাকে খারাপ চোখে বা খারাপ উদ্দেশ্যে কথা বলবেন না, প্লিজ, দয়া করে। এটা আমার রিকোয়েস্ট আমার দেশ এবং দেশের বাহিরের মানুষের কাছে। আমি ক্ষমা প্রার্থী, এবং আমার শিল্পী ভাই বোনেরা যারা আছেন তাদের কাছেও আমি ক্ষমা প্রার্থী। সবাই আমাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন, কারণ আপনার আগে জানবেন, দেখবেন, আসলে শুনবেন যে আমি কেমন। আর অনেকেই আমার বিষয়ে জানেন আমি কেমন, আর অনেকেই এটাও জানে সীমা সরকার কেমন বা তার ব্যাকগ্রাউন্ড কেমন। সে বিগত 5 থেকে 6টা বা 7টা এই অব্দি 5 থেকে 7টা বিয়ে বসছে। তার বয়স কিন্তু আমার থেকেও কম, তার বয়স 18 থেকে 19 বা 20 এরকম হবে, কিন্তু বিয়ে করছে 7-8টা। ঠিক আছে, তো আমি কিছু বলতে চাচ্ছি না। আপনারা সীমা সরকারকে চিনেন, জানেন ও কেমন সেটা আপনারা জানেন। আমার এখানে অন্য বলারই কিছু নাই। ও আমাকে ফোনে তারপরে মেসেঞ্জারে ভয়েস দিয়ে আমাকে থ্রেট করে, আমি বাসা থেকে বের হলে আমাকে মারবে। আমাকে দেশীয় একটা কথা আছে, কয় ওই যে ধৈর্যের ডাকে বিল শুকিয়ে গিয়েছে, ধৈর্যের ডাকে বিল শুকিয়ে গিয়েছে। ও বলবে আমার ই করবো ইউ করবো। আরে বেটা, তুই যদি আমার একটা দিস, আমি তোর তো 8 ঘানও দিব। তুই আমার আজকে মারবি, আমি কালকে তো তোর ছেড়ে দিব না, কালকে আমি তোর রিয়াকশন করবো। আজকে তুই আমাকে মারলি, কালকে আমি তোরে মারবো। এরকম তো না তুই আমাকে মেরে ফেলে চলে পালাই যাবি, এরকম তো না। তুই যেই গর্তে থাকবি ওই গর্ত থেকে বের করে নিয়ে আসবে আমার ফ্যামিলি। আর তোর তো কোনো ফ্যামিলি নাই, তোর তো কোনো ফ্যামিলি নাই, তোর পিতৃ পরিচয় নাই। আমাকে বাংলাদেশের মানুষ সবাই চিনে না, আবার কিছু মানুষ আমাকে চিনে যারা আমার গানও ভালোবাসে। আমি বাউল জগৎ আজকে নতুন না, বিগত অনেকদিন যাবত। অনেকেই অনেক দিক থেকে আমাকে চিনেন। আমি আমার সকল দর্শক ভাইদের কাছে, আমার সকল শিল্পী ভাই বোনদের কাছে, এবং আমার প্রবাস যত ভাই বোনরা আছেন, আমাকে পছন্দ করেন, আমার গান শুনেন, সবার কাছে আমার একটাই দাবি, কেউ আমাকে ভুল বুঝবেন না, প্লিজ, কেউ আমাকে ভুল বুঝবেন না। আর আমি ওর মতো নোংরা গানও করি না। আমি পালা গান শিখছি এবং আমি পালা গান করি। তার পাশাপাশি আমি এমনি গানও করি, কিন্তু কম করি। কিন্তু পালা গান করছি আমার উস্তাদ আব্দুল মালিক সরকার, আমার হাতে করি বুলবুল সরকার। সো ব্যাকগ্রাউন্ড ঘুরে দেখেন আসলে আমি কতটুকু খারাপ আর সে কতটুকু খারাপ। আর ওদের কাজই একটা মানুষকে হেউ করা, এটা ওদের কাজ। কয়েকদিন পর পর ওদের ভিউ লাগে, ওরা ভিউ ব্যবসায়ী। আমার এতটুকু বলার ছিল, আমি এছাড়া আর কিছু বলতে পারছি না। আর আমি ওদের মতো তো কিছু ছাড়তেও পারবো না যে আমি ফেসবুক ওদের মতো ছাড়বো। আমি তো ওদের মতো না, কারণ আমার তো ফ্যামিলি আছে, তারা তো আমাকে দেখে। হ্যাঁ, আমার ফ্যামিলির একটা শিক্ষা আছে, ওদের তো কোনো শিক্ষাও নাই। আমার মনে হয় না সীমা সরকার কখনো স্কুলে গেছে কিনা, আমার মনে হয় না। যতটুকু জানে হয়তো বা দেখে শুনে শিক্ষা। আর আমরা তো তা না, আমি একজন শিক্ষিত মেয়ে। তবে আমার এতটুকুই অপরাধ ওর জামার সাথে কথাটা বলা। আমি 3 দিন কথা বলছি, একদম আমার সঙ্গীতের কথাই 3 দিন বলছি, আমাকে 3 দিন স্ক্রিনশট দিয়ে রাখছে। আর আমিও কল দিই, তার জামাই আমাকে কল দিয়েছে। তো তুই কেমন বউ,
তুই জামাই ঠিক রাখতে পারস না, তোর সাইডটা একবার ভাব। আর জামাইকে নিয়ে আমাকে নিয়ে ও হচ্ছে ভিডিও ছাড়ছে, ছবি ছাড়ছে। আরে পারলে তুই আমাকে তোর জামাই বাদে অন্য কোনো পোলার সাথে একটা ছবি ছেড়ে দেখা, বা তুই আমার একটা নেগেটিভ একটা ছবি ছাড়, তোর মতো একটা ছবি ছেড়ে দেখা, আমার একটা লিঙ্ক বের কর, দেখুক দেশবাসী। সেটা পারতেছিস না, ওটা তো তুই পারবি না, কারণ আমি তো তোর মতো না। আমার এতটুকু বলা ছিল আপনাদের কাছে। আমি চাচ্ছিলাম না আমি লাইভে আসি, কারণ আবার না আসলে পারেও একটা কথা অনেকে ভুল বুঝবে আমাকে, আমার দর্শকরা, আমার ফেসবুকের যত ফ্রেন্ড সার্কেল আছেন, আমার পরিবারের কিছু যারা লোক আছেন, তারা আমাকে খারাপ ভাববে। সে কারণেই আমি লাইভে আসছি। আমি লাইভে আসতাম না, আমি অনেক অসুস্থ, আমার জ্বর ঠান্ডা, তারপরেও আমি লাইভে এসেছি। অনেকে অনেক কমেন্ট করছে, আমি দেখছি, আমি পরে পড়ে নিব কে কি কমেন্ট করেছে, পড়বো পরে। এখন আমি কথা বলছি তো, আমার পড়ার সময় পাচ্ছি না, এই জন্য ক্ষমা প্রার্থী, ক্ষমা করবেন। যাদের কোনো, আমি কি ভাষায় বলবো, কারণ ওই ভাষাটা প্রকাশ করতেও আমার কাছে মানে নিজেকে ছোট মনে হচ্ছে। কোন ভাষায় বললে বোঝাতে পারবো আপনাদেরকে, ও কোন লেভেলের কোয়ালিটিপূর্ণ লোক আপনারা তো জানেন। আপনাদের কারোরই অজানা না, আপনাদের কারোর অজানা বলেন। কিছু লোক আছে বাহবা দিচ্ছে, যারা আমাকে পছন্দ করে না, বা আমার দেখে তাদের জলে হিংসা হয়, এরকম কিছু লোক আছে যারা বাহবা দিচ্ছে। আই ডোন্ট কেয়ার, এতে করে আমার কোনো কিছুই হবে না, এতে আমার কিছুই হবে না। আমার যে কারণে আমার লাইভে আসা আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম। বাংলাদেশ এবং দেশের বাইরে যত ভাই বন্ধুগণ আছেন, সকলেই কেউ আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, এতটুকু বলার। আর আমি কি বলবো আপনাদেরকে, মানে কি বললে ভালো হবে আমি সেটা বুঝতেছি না। কথা একজন, আমার এক বোন, আমার গুরু বোন মিতু, তুমি তার হাজবেন্ডের সাথে কেন কথা বলতে গেলাম, এটাই তো আমার অপরাধ, এই জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাই। আমি কথাটা কেন বললাম, কথাটা বলছি দেখাই তো আজকে আমি এভাবে ছোট হচ্ছি বা হেও করছি আমাকে, তাই নয় কি? তাছাড়া তো ওর তো কোনো লেভেলই নাই, আমার কোনো লেভেলে ওর, মানে ওর কোনো যোগ্যতা আছে আমার লেভেলে আসার? ওর যোগ্যতা আছে? নাই তো। আমি একজন পালা গানের শিল্পী, আমি পালা গান করি, তুমিও তো জানো। তারপরে পাশাপাশি এমনি গানও করি, কারণ আমাদের তো 12 মাস গান থাকে না। আর আমরা এরকম প্রভাবশালী কোনো ফ্যামিলি থেকে বিলং করি না যে ওই ফ্যামিলি থেকে আমি জন্ম নিয়েছি, আমি কোটিপতি সন্তান, সব বছর আমি চলতে পারবো। আর ওদের মতো তো আমি ব্যবসা করি না, আমি গানটাই করি। যে আমার কোটি কোটি টাকা আছে, 4-5টা করে ফোন আছে, এরকমও না। আমি বড় লোকের কোনো সন্তান না, আমি গরিবের সন্তান। তবে আমার ব্যাকগ্রাউন্ড আছে, আমার ফ্যামিলি আছে, আমার বাবা মা আছে। আমি একজন ভালো ঘরের, একজন সাধকের ঘরে সন্তান। আমার বাবাও একজন মুরিদান সন্তান, ভান্ডার শরীফ মুরিদ, তার মসজিদ সৈয়দ মুজিবুল বশর আল হাসান আল মাজভান্ডারী। তো আমি একজন মুরিদান সন্তানের ঘরের সন্তান। আমার এতটুকুই দোষ বা এতটুকুই আমার ভুল, আমি কেন কথা বলতে গেলাম, মানে আমি কথাটা বলছি এজন্যই আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তাছাড়া কেউ বলতে পারবে না শিলার আজকে একটা
খারাপ ছবি ভাইরাল হয়েছে, শিলা আজকে একটা ছেলের সাথে ধরা খেয়েছে, শিলার আজকে একটা লিঙ্ক বের হয়েছে, কেউ বলতে পারবে না, কেউ না, কেউ বলতে পারবে না। কিন্তু আমি যে বিষয়টা মানে ক্লিয়ার করতে চাই, একটা মানুষ মানে কতটুকু নিম্ন শ্রেণীর হইলে পারে, কতটুকু লো কোয়ালিটির হলে পারে কাজগুলা করতে পারে, মানে কতটুকু লো কোয়ালিটির, যে ওর জামাইকে ভিডিওর সামনে এনে এভাবে করে মানে একজন রিমান্ডের যে আসামিকে ধরে জোর জবরদস্তি করে যে কথা বলে আয়, মানে বিষয়টা এরকম। আসলে ওনার জামাইয়ের সাথে আমার কিছুই না, ওনার জামাই কিছু কথা মিথ্যা কথা বলছে, তো কতটা নিম্ন শ্রেণীর আপনারা বুঝে। তো জামাইকে নিয়ে আসবি কেন? তুই অন্য কোনো ছেলেকে নিয়ে আমাকে আয়, লাইভে আয়, অন্য কোনো বেটাকে নিয়ে লাইভে আয়। আর যোগ্যতার কথা বলিস, যোগ্যতা যোগ্যতা তুই আমার যে আমি নখ কাটি নাই, যে আমার হাতে যে নখ আছে, এ অর্ধেকের এই যে এইটুকু নখ, এই নখের যোগ্যতাও তোর না। আল্লাহ আমাকে মাফ করুক, আমার পাশে সাহালি বাবা ঘুমিয়ে আছেন, আমি বাবার কাছে ক্ষমা চাই। অহংকার পতনের মূল। যোগ্যতা দিয়ে দেখোস, আমি একজন শিক্ষিত মেয়ে, আমি একজন শিক্ষিত মানুষ, আমি মূর্খ না তোর মতো। তুই যে আমাকে কইছিস আমি মূর্খ, আমি কি মূর্খ? তুই জিজ্ঞেস করে দেখ আশপাশে মানুষের কাছে, আমি একজন শিক্ষিত মেয়ে। আর তোরটা তুই চিন্তা করে দেখ, তোর যোগ্যতাটা কোথায়? কোনো দিক থেকেই তো তোর কোনো যোগ্যতা নাই। খাস তো ওই যে ভাইরাল হইছস তো নোংরা কাজ করে, তারপরে দেশের মানুষ তোকে চিনছে। নোংরা কাজ করে ভাইরাল হওয়ার পরে দেশের মানুষ তোকে চিনছে, তুই কি নোংরা। তাছাড়া তোরা চিনে কেডা, তোরা জানে কেডা, আর তোরে ভালো বলে কেডা? সবাই তো তোর নামের উপর থুতু ফেলে। কিছুই বলার নাই, আসলে অপরাধটা আমার, ভুলটা আমার। আমি অনুতাপ্ত যে আমি কথা বলেছি, ভুল করেছি। এই জন্য আমি সকলের কাছে, আমার যত বাউল জগতের যত ভাই বন্ধু কাকা বাবা যত লোকজন আছেন, আমার কিছু কাছের মানুষ, আমার কিছু পরিবারের মানুষ, এবং দেশ এবং দেশের বাইরের প্রবাস থেকে যত ভাই বন্ধুরা আমাকে পছন্দ করেন, সকলের কাছে আমার একটাই কথা, আমাকে সবাই মাফ করবেন, কেউ আমাকে ভুল বুঝবেন না, সবাই আমাকে মাফ করবেন, আর কেউ আমাকে ভুল বুঝবেন না। ওর মতো একজন নরকটির কথাই বা ওর মতো একটা নষ্ট মেয়ের কথাই কেউ আমাকে প্লিজ ভুল বুঝবেন না। আসলে আমি খারাপ না। আর একটা কথা, মানুষ তো ভুল থেকেই একটা শিক্ষা পায়, আমিও পেয়েছি, ভুল থেকে শিক্ষা পেয়েছি, তবে এটাই আমার শেষ শিক্ষা। আমি জীবন থাকাকালীন আমি কখনো আর কোনো ভুল, ভুল মানুষেরই হয়, তবে এরকম ভুল আর কখনো করবো না। সিঙ্গার মারিয়া, হ্যাঁ বোন, আমার এতটুকুই ভুল, আমি কেন কথা বললাম, কথা বলাটা। তাছাড়া আমার স্বামীর সাথে আমার কোনো বাজে কোনো ফটো নাই, মর্জিটা আমার সাথে আমার বাজে কোনো সম্পর্ক না, না কোনো সম্পর্ক নাই। কথাটা বলছি এতটুকুই আমার অপরাধ, কেন কথা বলতে গেলাম। তারপরে যে বা যারা আমার ক্ষতি করতে চাচ্ছেন বা ক্ষতি করছেন, আমি আল্লাহর কাছে বিচার দিব, আল্লাহ তাদের বিচার করুক, সবাইকে হেদায়েত দান করুক। পাশে সাহালি বাবা আছে, তিনিও সব দেখছেন, তিনি একজন আল্লাহর মহান ওলি।